দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল সাফ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে এই সরকার একেবারে নরম সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এটা মনে রাখতে হবে, তার দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে। জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সাফ করতে হবে, এজন্য তাদেরকে কিছু সময় দিতে হবে। সেইভাবে কাজ করে আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের অর্থাৎ খালেদা জিয়ার যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রেম ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়। শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব এসব কথা বলেন। মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক। মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ লড়াই করেছি, তারপরেও যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতিমধ্যে চক্রান্ত শুরু করেছে, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ। তিনি বলেন, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি, তিনি যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম খালেদা জিয়া তৈরি করেছেন, তারেক রহমান সাহেব তৈরি করেছেন, সেই ভাবমূর্তিকে সবাই অক্ষুণ্ণ রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা বিএনপির ১৭ বছর ধরে লড়াই করে তার একটা ভিত্তি তৈরি করেছি। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের ছেলেরা, তরুণ, যুবক, ছাত্ররা তারা আন্দোলন করে বিজয় পর্যায়ে নিয়ে গিয়েছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। আবু সাইদ থেকে শুরু করে আরও অনেক প্রায় হাজার খানেক ছাত্র শিক্ষার্থী প্রাণ দিয়েছে। ৩ থেকে ৫ আগস্ট আমাদের বহু ছাত্র দলের ছেলেরা প্রাণ দিয়েছে। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, তখন ১২৪ জন ছিল। আমি খবর নিয়ে দেখলাম যে সেখানে ৯০ জন হচ্ছে ছাত্র দলের ছেলে। কিন্তু কখনো সংঘাত সৃষ্টি করা যাবে না, সকলকে এক হয়ে এখন কাজ করতে হবে। মির্জা ফখরুল আলম বলেন, এই যে কমিউনিজমের কথা বলছে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছেন না, এটা একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝগড়া করতে চায়। আপনাদের দায়িত্ব নিজ এলাকায়, প্রত্যেক এলাকায় নিজের নিয়ে শান্তি ব্রিগেড তৈরি করেন। শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন। সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা এ সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমালের দায়িত্ব কিন্তু আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, ইমানদার আলেম ছিলেন, মাওলানা তাজিমউদ্দিন সাহেব। তিনি বাবরি মসজিদে হামলার সময় সকলকে বলেছিলেন যে দেশে সংখ্যালঘুরা আছে, সেখানে সংখ্যাগুরুদের অর্থাৎ আমাদেরকে আমানত, পবিত্র আমানত, এই আমানত যে খেয়ানত করে সে আর মোমেন থাকে না। এই কথাগুলো আমার ভেতরে সকলকে মানতে হবে এবং তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদের নিতে হবে।